বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাই শীতলক্ষ্যা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি প্রতি জেলায় একটি করে নদী সম্পূর্ণ দখল ও দূষণমুক্ত করার কথা জানান উপদেষ্টা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের কথাও বলছেন তিনি। বুড়িগঙ্গার দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ঢাকার প্রায় ২ কোটি মানুষের পয়বর্জ্য, কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য মিশছে এ নদীতে, যার ৪০ ভাগই সরাসরি মিশছে নদীর পানিতে, যে কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন প্রায় শূন্যের কোঠায়। বুড়িগঙ্গা বাঁচাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি সেসব। মানা হচ্ছে না আদালতের নির্দেশনা। এ মুহূর্তে বুড়িগঙ্গা দখলমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করা অত সহজ না, কিন্তু এই প্রজন্ম একটা সুস্থ নদীর প্রবাহ দেখবে না। আমি বুড়িগঙ্গা আর বালু বেছে নিই, তাহলে এই প্রজন্মকে আর আমার সময় সুস্থ নদীটা দেখাতে পারবো না। ঢাকার আশপাশের নদ নদীগুলোর মধ্যে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শীতলক্ষ্যার উপর। নদীটি আগামী প্রজন্মের কাছে দূষণমুক্ত হিসেবে পরিচিতি পাবে। পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে নদী দখল ও দূষণমুক্ত করা হবে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সকলেরই দাবি হচ্ছে ঢাকা শহরের বুড়িগঙ্গা, আমি মনে করি প্র্যাকটিক্যালি স্পিকিং শীতলক্ষ্যাকে টার্গেট করলে ভালো। অন্তত শিল্প দূষণ আর স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডাম্পিং করা হয়, ওইগুলো বন্ধের কাজটা জোরে সোরে শুরু করতে চাই। আর সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে পরবর্তী বিষয়। তো সমন্বিত একটা কর্ম উদ্যোগের মাধ্যমে সব জেলায় যদি অন্তত একটা করে নদী আমরা দখল দূষণ মুক্ত করতে পারি, কম খরচে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে, তাহলে আমার মনে হয় একটা ওনারশিপ আসবে এবং কাজটাতে আমরা সফল হব। দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দূষণ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বলবেন যে শীতলক্ষ্যা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার, যেমনটি আপনি শুনছিলেনও প্রতিবেদনে, এই নদী এখন কি অবস্থা রয়েছে? দেখুন, যদি শীতলক্ষ্যা নদীর কথা বলি, শীতলক্ষ্যা নদী কিন্তু একেবারে দূষণে সব রকমের যেই একেবারে একটা নদী শেষ পর্যায়ে, সে দূষণে কিন্তু পুরোপুরি ভরা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতু। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিগত সময় বিভিন্ন জরিপে যেই বিষয়গুলি উঠে এসেছে, এই নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে প্রায় প্রতিদিন প্রায় 15 কোটি লিটার শিল্প বাণিজ্য বর্জ্য, শিল্প কারখানার বিভিন্ন বর্জ্য 15 কোটি লিটার এই শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ পয় নিষ্কাশন এবং গৃহস্থালির বিভিন্ন রকমের বর্জ্য এই শীতলক্ষ্যা নদীতে ফেলছে আরও কয়েক কোটি। সব মিলিয়ে কিন্তু একেবারে এই ইন্ডাস্ট্রিয়ালের বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য, কেমিক্যাল সব মিলিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার চরসৈয়দপুর থেকে নরসন্দির প্রায় পলাশ পর্যন্ত এই প্রায় কয়েক কিলোমিটার এলাকার মধ্যে কিন্তু প্রায় শতখানিক স্পট দিয়ে এসব পানি এভাবে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে এবং এসব পানি কিন্তু কোনো রকম অপরিশোধিত, এগুলি শোধনাগারের কোনো সুযোগ নেই। আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের যেসব শিল্প কারখানা রয়েছে এর মধ্যে চিহ্নিত করা হয়েছিল প্রায় 318টি শিল্প কারখানা, যেগুলি তরল বর্জ্য ফেলা হয়, কেমিক্যাল এবং অন্যান্য তরল বর্জ্য। এসব প্রতিষ্ঠানগুলিতে ইটিপি প্ল্যান্ট থাকার পরেও কিন্তু তারা বাড়তি খরচ বহন করা সব মিলিয়ে কিন্তু তারা রাতের আধারে এই পানি অপরিশোধিতভাবে শীতলক্ষ্যা পানিতে ফেলছে। এবং সব মিলিয়ে আপনাকে যদি বলি, নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা পানিতে যেই পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটা হচ্ছে প্রতি লিটারে 4 থেকে 6 পয়েন্ট পরিমাণ অক্সিজেন থাকার কথা, সেটা কিন্তু নেমে এসেছে 1 থেকে 2 পয়েন্ট পরিমাণে প্রতি মিলিগ্রামে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে জলজ প্রাণী সহ শীতলক্ষ্যায় কোনো রকমের জলজ প্রাণী এবং অন্যান্য উদ্ভিদ কিন্তু বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আপনাকে যদি বলি, এই শীতলক্ষ্যা নদীকে আসলে নানা রকম বিগত সময়ে আমরা দেখেছি সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বিশুদ্ধ করতে এবং এই পানি নদীকে বাঁচানোর জন্য, কিন্তু আসলে আমাদের মানুষ এবং শিল্প কারখানার মালিক সব মিলিয়ে সবার মধ্যে একই রকম প্রবণতা হচ্ছে,
যে সব রকম ময়লা এই শীতলক্ষ্যা নদীতেই ফেলতে হবে। তা আসলে এই ছিল আমার কাছে উদ্যোগগুলোই আসলে কাজে আসেনি। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। শীতলক্ষ্যার দূষণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।